আসসালামু আলাইকুম, আমি ফাহিম আহমেদ চৌধুরী। আজকের ভিডিওতে আমি আপনাদের ফেসবুকের ৩টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। ভিডিওটি বেশি বেশি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও একটু উপকৃত হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমে যেটা রেখেছি সেটা হলো ফেসবুক নেভিগেশন বার। আমরা অনেকেই ফেসবুক স্ক্রল করে বিভিন্ন আপডেট নিউজ পাওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে আমরা যে দেখি যে অনেক আগের পোস্ট সামনে আসছে, কিন্তু নতুন যে পোস্টগুলো করা হচ্ছে বা নতুন যে আপডেট আসছে সেটা আপনার সামনে আসছে না। এক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো এটি অনুসরণ করলে খুব সহজেই নেভিগেশন বারটি কাস্টমাইজ করে নিতে পারেন। যদিও এটা আপনারা অনেকেই জানেন, আশা করি যারা জানেন না তাদের একটু হলেও কাজে লাগবে। ২ নম্বরে আছে মেটা মার্কেট প্লেস। আপনারা অনেকেই মার্কেট প্লেস সম্পর্কে অবগত আছেন, যারা জানেন না তাদের একটু জানিয়ে দিই। আপনারা চাইলে আপনাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো, সেটা নতুন হোক পুরাতন হোক, মার্কেট প্লেসে অ্যাড করে প্রোডাক্ট সেল করতে পারবেন এবং আপনাদেরও যদি কিছু প্রয়োজনের থাকে সেই মার্কেট প্লেস থেকে কিনে নিতে পারবেন। এখানে কোনো প্রকার টাকা দেওয়া লাগে না বা কোনো প্রমোটিং বুস্টিং কিছুই করা লাগে না, শুধু মার্কেট প্লেসে আপলোড করে দিলেই হবে। তবে সবসময় মনে রাখবেন, প্রতারক হতে সাবধান। অনেক প্রতারক কি করে, মার্কেট প্লেসের বিভিন্ন অ্যাড দেয়, দামি প্রোডাক্টের অ্যাড দেয়, আপনি টাকা প্রথমে পেমেন্ট করে তারা এরপরে খালি বক্স কুরিয়ারের মাধ্যমে পাঠায়। তবে এসব থেকে সম্পূর্ণ সাবধানে থাকবেন, যাচাই বাছাই করে কিছু একটা ক্রয় করবেন অথবা বিক্রয় করবেন। তৃতীয় এবং আজকের ভিডিওর সর্বশেষ যে সেটিংসটি দেখাবো এটি হলো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান অথবা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য প্রযোজ্য হবে, অথবা এই আইডি থেকে কি আমি আর্নিং করতে পারবো, তাদের জন্য এই ভিডিওটি অথবা এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার বর্তমান আইডিটি কোন অবস্থায় রয়েছে, ফেসবুক কি এটাতে মনিটাইজেশন দিবে নাকি না। আবার এই অপশনটিতে গেলে আপনাদের যদি কোনো কপিরাইট থেকেও থাকে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং কপিরাইটগুলো রিমুভ করতে পারবেন। এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন প্রোফাইল সেটিংস অপশনে, এরপর চলে যাবেন প্রোফাইল স্ট্যাটাস অপশনে, দেন রিকমেন্ডেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। রিকমেন্ডেশন অপশনে যাওয়ার পর যদি আপনারা দেখেন প্রোফাইলে রিকমেন্ডেবল দেখাচ্ছে, তাহলে বুঝে নেবেন প্রোফাইলটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য অথবা প্রোফাইল থেকে কপিরাইট ক্লেম আসেনি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে তারাও একটু উপকৃত হতে পারে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।